আজকে আমি দেখো এখানে নিম পাতা নিয়ে নিয়েছি। আর নিম পাতা দিয়ে আজকে আমি পকোড়া তৈরি করব। নিম পাতা দিয়ে পকোড়াটা আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। জন্য এখানে আমি 2 আটি নিম পাতা নিয়ে নিয়েছি। এই 2 আটি নিম পাতা আগে আমি নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেব। কিভাবে ছাড়াবো দেখো, এইভাবে করে পাতাগুলোকে শুধু নিয়ে নেব। ডানদিকে নিয়ে দেখো ফুল আছে, দেখে নিতে হবে। এইভাবে শুধু পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। নিম পাতা তো এই সময় খাওয়া খুবই উপকার সবারই। সব নিম পাতাগুলোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই নিম পাতাগুলোকে কিন্তু আমি কাটবো না। কেন কাটবো না বলো তো? একদম কচি কচি নিম পাতা নিয়েছি, তাহলে নিম পাতাগুলোকে আমি আর কাটবো না। এবার নিম পাতাগুলোকে শুধু ধুয়ে তুলে নেব। সব নিম পাতাগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই নিম পাতার মধ্যে আমি দিয়ে দেবো দেখো 2 চামচের মতন এখানে আমি বেসন নিয়েছি। 2 চামচ বেসন দেবো। আর এখানে চালের গুঁড়ো দেবো 3 চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, অল্প করে ধনেপাতা কুচি দিয়েছি। আর দেবো এখানে কাঁচা লঙ্কা। যেহেতু পেঁয়াজ দেবো না আমি, তার জন্য এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো পেঁয়াজ দেবে, পেঁয়াজটাও তোমরা দিতে পারো। আমি সম্পূর্ণটাই নিরামিষ করব। স্বাদ মতো লবণ দেবো। আর দেবো হলুদের গুঁড়ো অল্প করে। আর অল্প করে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো। আর দেবো অল্প করে চাট মশলা। চাট মশলা একদমই অল্প দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো দেখো লাস্টে অল্প করে একটুখানি কালো জিরে। আর দেবো এর মধ্যে অল্প করে একটু গুড় দেবো। এবার আমি সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো আগে। আর এই তোমার নিম পাতা খেলে শরীরের পক্ষে খুবই কিন্তু উপকার। রক্তটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তেতো খেলে রক্ত পরিষ্কার হয়, যে কোনো তেতো খেলে তো হয়ই। আর যাদের তোমার ডায়াবেটিস রোগ আছে তারাও কিন্তু এই নিম পাতা অনেক সময় দেখবে আমরা কিন্তু সব সময় ভেজে খেতে ভালো লাগে না, বা তেতো বেটে খেতেও ভালো লাগে না রস করে। কিন্তু একটু পকোড়া হলে না বেশ ভালো লাগে, মুখটাও ছাড়ে। আর জ্বর জ্বালা হলে কিন্তু যেভাবে পকোড়া করে তোমরা খাও, মুখটা এত সুন্দর ছাড়বে কি বলবো। এখানে নিয়েছি আর একটু সামান্য জল আমি এর মধ্যে দেবো, দিয়ে আর একটু মেখে নেব। এইভাবে কিন্তু শক্ত করে কিন্তু মাখতে হবে। অনেক সময় দেখবে বাচ্চারা কিন্তু তেতো খেতে চায় না, বড়রাই খেতে চায় না, বাচ্চারা কি খাবে? তাদেরকে এইভাবে যদি করে দেওয়া যায় আর বুঝতে পারবে না যে আমরা কিসের পকোড়া খাচ্ছি। এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেস্টে রেখে দেবো। 5 মিনিটের মতন রেস্টে রেখে দিলেই ভালোভাবে সেট হয়ে যাবে। এদিকে আমি নিম পাতার মিশ্রণটাকে তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগের থেকেই। এবার ফ্রাই প্যানটা দেখো একটু গরম কিন্তু হয়েও গেছে। গরম হয়ে গেলে ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দেবো। তেলটাকেও কিন্তু সামান্য একটু গরম করে নেবো। সামান্য যে একটুখানি তেলটা গরম হয়ে যাবে, যে মিশ্রণটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ওখান থেকে একটু একটু হাতের মধ্যে নিয়ে নেবো। হাতে করে নিয়ে এইভাবে দিয়ে দেবো। আর বেশি বড় করে দেবো না, ছোট ছোট করে দেবো এইভাবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে পকোড়াটা। সবাই কিন্তু প্রচুর নিম গাছে দেখবে কচি কচি নিম পাতা পাওয়া যায়। আমাদের টাউনের বাজারে কিনে খেতে হয়। তোমাদের গ্রামে যাদের অনেকে গ্রামে বাড়ি তাদের কিন্তু কিনে খেতে হয় না, বাড়িতেই কত নিম গাছ। আমাদের এখানে টাউনে চড়া দামে নিম পাতা কিনে খেতে হয়। 1 পিঠ হয়ে গেলে এরকম করে আর 1 পিঠ আমি উল্টে দেবো। উল্টে পাল্টে কিন্তু 2 পিঠটি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পকোড়াগুলো ভাজার পরে দেখবে কতটা মচমচে হয়েছে। প্রথমে কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েই ভাজবো। যে একটু অর্ধেকটা ভাজা হয়ে যাবে তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে একটা মুচমুচে হয়ে ভাজাটা হয়ে যাবে। কিন্তু দেখো মুচমুচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েও দিয়েছি। বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এগুলোকে আমি তুলে নেব। বাড়িয়ে দিয়ে না তুলে কিন্তু অনেকটা তেল এর সঙ্গে চলে যাবে। আর যদি বাড়িয়ে তোলা যায় তাহলে তেলটা একদমই একটা পকোড়ার সাথে কিন্তু তেল থাকবে না। সমস্ত পকোড়াগুলোকে আমি সাজিয়ে হাতার মধ্যে তুলে তেলটাকে এবার ভালোভাবে ঝরিয়ে দেবো। ভালোভাবে তেলটাকে ঝরিয়ে তারপরে পকোড়াগুলোকে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো। সমস্ত পকোড়াগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখো এর মধ্যে একটুখানি নিয়ে নেবো সস। এই সস দিয়ে পকোড়াগুলো খেয়ে নেবো শুধু শুধু।
এবার আমি দেখো এখানে সস নিয়ে নিয়েছি আর এখানে নিমপাতা পকোড়াগুলোকে নিয়ে নিয়েছি। নিমপাতা পকোড়া কতটা ক্রিস্পি হয়ে যায় তোমার সেটাই শুধু দেখো। আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো যে নিম পাতার পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখো এইভাবে তোমরাও একদিন সস দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো। নিম পাতা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস একটা। তোমরা এই নিম পাতা খেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে খেতে পকোড়াগুলো। নিম পাতা পকোড়া তোমরা একদিন শুধু বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু এই নিম পাতা পকোড়া খুব আনন্দ করেই খাবে, শুধুই খেয়ে নেবে দেখবে করতে করতেই। আমার মেয়ে তো শুধুই খেয়ে নিচ্ছে, তোমরাও শুধুই খেয়ে নেবে। যদি খেয়ে তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।